আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হলো লেকার পালিশ খেলা রাত্রে করা যাবে কিনা। লেকার পালিশ খেলা রাত্রে করা যাবে, ঠিক আছে, তবে আপনাদেরকে 4-1 থিনার ব্যবহার করতে হবে। 4-1 থিনার কত পরিমাণ ব্যবহার করবেন সেটি আপনাদেরকে আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লেকার পালিশ কালার অন্য 8-10টা কালারের মতো নয়। লেকার পালিশ কালারে অনেক কিছু হিসেব নিকেশ করে কালার করতে হয়। দেখা যায় আপনি যদি সঠিক নিয়মে করতে না পারেন, আপনার কালার শুকাবে না, কালার ফেটে যাবে, কালার সুন্দর হবে না, ঠিক আছে। আপনি যেটা যে সময় করা লাগে আপনি সেটা সে সময় করলেন না, ভালো করে ঘষে নিলেন না, আপনার মনে হয় ভালো করে ঘষে নেওয়া না কারণে গ্লেজ ভালো হবে না, কালার ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা যাবে, ঠিক আছে। তাই লেকার পালিশ কালার করতে হলে আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভালো করে আপনাকে ফার্নিচারটি ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর ফার্নিচারটি ভালো করে মুছে নিতে হবে। মূল টপিকে ফিরে আসা যাক। মূলত কথা হলো 1.5 লিটার আপনি যদি কালার তৈরি করেন, 1.5 লিটার কালারে আপনাকে 4-1 ব্যবহার করতে হবে 100 গ্রাম। 4-1 বলতে যেটাকে আমরা বাংলায় বলে থাকি গরম থিনার। গরম থিনার ছাড়া আপনি রাত্রে যদি কালার করেন, কালারটা আপনার শুকাতে অনেক সময় নেবে। অনেক সময় নেওয়ার ফলে কী হয়, দেখা যায় যে বাল্বে যে পোকাগুলি আসে সেই পোকাগুলি অনেক সময় আপনার ফার্নিচারের কালারের মধ্যে পড়ে যায়, পড়ে গিয়ে তখন মনে করুন যে আপনার পোকাগুলো ওখানে বসে যায়, পরবর্তীতে এই পোকাগুলো আর উঠে না, পোকাগুলো পরবর্তীতে উড়ে এলে কালারের মধ্যে দাগ হয়, ঠিক আছে। এই কারণে 4-1 থিনের জন্য আপনি ব্যবহার করবেন, আপনার ফার্নিচারটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন 4-1-এর পরবর্তীতে আমরা হার্ডনার বেশি করে দিতে পারবেন, হার্ডনার বেশি দিলে তো তাড়াতাড়ি শুকায় না ভাই, ভুলেও কখনো এই কাজ করবেন না। হার্ডনার বেশি দিলে তাড়াতাড়ি শুকায়, ঠিক আছে। হার্ডনার বেশি দিলে আপনার কালারটি ফেটে যাবে, সে কারণে আপনাকে মনে করুন যে হার্ডনার দেওয়া যাবে না বেশি করে। হার্ডনার যে নিয়মে দিতে হয় সেই নিয়মে হার্ডনার আপনাকে দিতে হবে। ধরুন যেমন 1 লিটার সিলার 1600 গ্রাম, এনসি থিনার 1600 গ্রাম, হার্ডনার 400 গ্রাম আপনি যদি দেন তাহলে এটা হলো একটু সঠিক মাপ, ঠিক আছে। এখানে আপনি যদি তাড়াতাড়ি শুকানোর জন্য হার্ডনার 600 গ্রাম দেন তাহলে আপনার তো কালারটা ফেটে যাবে ভাইয়া। আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।